যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বাংলাদেশ চায় মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যার জন্য পাকিস্তান মাপ চাক। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেয়ায় ফজলুর রহমানকে শোকজ করেছে বিএনপি। ব্রাহ্মণবাড়িয়ার দুটি আসনের সীমানা নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের দুই পক্ষের হাতাহাতি। আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে ভারতে গ্রেপ্তার করেছে বিএসএফ। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে 30.86 বিলিয়ন ডলার দাঁড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইরান বেশ কয়েকটি দেশে অস্ত্র তৈরির কারখানা গড়ে তুলেছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান। বাংলাদেশে যারাই ক্ষমতায় আসবে তারাই চুরি করবে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।